নমস্কার আমার প্রিয় বন্ধুরা, পদ্মগীতা আমি পাঠ করছি আমার এই চ্যানেল দ্বারা। আজ 10ম অধ্যায় বিভূতি যোগ পাঠ করব। প্রথমে সরল পদ্মগীতার সাহায্যে বিভূতি যোগ পাঠ করব, তারপর আমি গীতার যে বিভূতি যোগের যে মর্মার্থ বা ভাবার্থ তা পাঠ করব এবং অবশেষে আমি গীতা পাঠ করার যে মাহাত্ম্য তা আপনাদের পড়ে শোনাবো। আমি একটাই কথা বলছি, যাদের সারাদিনে একটু গীতা পাঠ করার সময় হয় না, তারা যদি অন্ততপক্ষে 10 মিনিট করেও একটা অধ্যায় শুনে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে অনেক উপকার হবে। তাহলে আসুন বন্ধুরা, 10ম অধ্যায় বিভূতি যোগ শুরু করি। 10ম অধ্যায় বিভূতি যোগ। ভগবান কহিলেন, ভগবান কহে, সার শোনো ধনঞ্জয়, ভালোবাসি তাই সার শোনাবো তোমায়। নাহি জানে জন্ম মোর দেব ঋষিগণ, সবাকার আদি আমি কুন্তির নন্দন। জন্মশূন্য আদি মোরে ঈশ্বর যে জানে, অতি পুণ্যবান সেই সংসার ভবনে। বুদ্ধি জ্ঞান অসম্মোহ ক্ষমা সত্য দম, সুখ দুঃখ সৃষ্টিলয় ভয়াবহ সম। অহিংসা সমতা তুষ্টি তপ দান ভয়, যশ অপযশ আর জীবনের অভয়। এই সকল জীবভার শোনো ধনঞ্জয়, ভিন্ন ভিন্ন রূপে আমা হইতে উদয়। পূর্বকালে সনকাদি 4 জন ঋষি, ভৃগু ও বশিষ্ঠ আদি 7 জন ঋষি, আমারই প্রভাব হেতু জনম গ্রহণ, যাদের কারণে বিশ্বে এই প্রজাগণ। আমার বিভূতি যোগ যেই জন জানে, আমাতেই যোগ মুক্ত জানিবেক মনে। স্রষ্টা আমি, আমা হতে সব সৃষ্ট হয়, ইহা জানি ভজে মোরে জ্ঞানী সমুদায়। আমাতে আসক্ত চিত্ত মদগত জীবন, সদা যারা মোর কথা করে আলাপন। নিয়ত সন্তুষ্ট তারা থাকে ধনঞ্জয়, এই সার তত্ত্ব মনে রাখিবে নিশ্চয়। সদা যুক্ত ভক্তি করি হেন যোগদান, আমাকে পাইয়ে তারা লভয় নির্বাণ। সেই ভক্ত প্রতি আমি কৃপাবান হই, তাহাদের আত্মভাবে অবস্থিত হই। জ্ঞান লোকে তাহাদের অজ্ঞান আধার, নাশ করি আমি পার্থ যেন তুমি সার। অর্জুন কহিলেন, পার্থ কহে, ওহে অজ দিব্য রূপময়, আসিত দেবল ব্যাস নারকাদির কয়। অন্য ঋষিগণ তোমা কহেন যে রূপ, তুমিও আমারে সখা বলিলে সেরূপ। সত্য মানি তুমি যাহা কহিলে আমায়, দেবতা দানব কেহ জানে না তোমায়। হে ভূত ভাবন, হে দেব ভূতপতি, দেব দেব জগন্নাথ জগতের গতি। কে করিতে পারে তব তত্ত্ব নিরূপণ, নিজেকেই নিজে তুমি জানো নারায়ণ। যে বিভূতি বসে তুমি ব্যপ্ত চরাচর, কিছু তার তুমি মোরে বলে শ্রীধর। হে যোগীন্দ্র, বলো তোমা কিভাবে ভাবিব, কোন কোন দ্রব্যে তোমা ভাবনা করিব। বিস্তারিয়া বলো মোরে ওহে দয়াধার, যোগেশ্বর্য বিভূতি তত্ত্ব বলো হে আমার। তব বাক্য অমৃত পানে তৃপ্তি নাহি হয়, তাই শুনিবারে মন বাসনা উদয়। উত্তরে শ্রী ভগবান কহিলেন, শোনো ধনঞ্জয়, আমার বিভূতি তোমা
বলিব নিশ্চয়। সর্বভূতে আত্মারূপে আমার আশ্রয়, প্রকৃতি আমারই যেন সৃষ্টি স্থিতি লয়। আদিত্যগণের মধ্যে আমি বিষ্ণু হই, রবি রূপে জ্যোতির মধ্যে আবির্ভূতা হই। বায়ু মধ্যে মোড়ে মরিচি জানিবে, নক্ষত্রের মধ্যে চন্দ্র আমারে বুঝিবে। বেদ মধ্যে সামবেদ রূপে হই স্থিত, দেবগণ মধ্যে ইন্দ্র রূপে বিরাজিত। ইন্দ্রিয়গণের মধ্যে আমি হই মন, প্রাণীদের মধ্যে যেন আমি চেতন। রুদ্রগণ মধ্যে মোড়ে শঙ্কর জানিবে, যক্ষ রক্ষ মধ্যে মোড়ে কুবের ভাবিবে। পাবক রূপেতে বসু মধ্যে অবস্থান, গিরি মধ্যে মেরু রূপে যেন মোর স্থান। পুরোহিত মধ্যে মোড়ে যেন বৃহস্পতি, সেনাতীতে স্কন্দ, জলে সিন্ধু রূপে স্থিতি। ঋষি মধ্যে ভৃগুয়ার, বাক্যে একাক্ষর, যজ্ঞে জপযজ্ঞ, পর্বতে গিরিবর। তরুগণ মধ্যে আমি অসত্য যে হই, দেবশ্রী গণের মধ্যে নারদ আমি হই। গন্ধর্বের মধ্যে চিত্তরথ আমি হই, সিদ্ধ মাঝে কপিল নামেতে স্থিত হই। উচ্চশ্রবা অশ্ব মধ্যে ঐরাবত গজে, নরপতি হই আমি নরগণ মাঝে। কামধেনু ধেনু মধ্যে অস্ত্রে বজ্র হই, কামেতে কন্দর্প সর্পে বাসুকি আমি। নাগেতে অনন্ত বরুণ জলাচরে, আর্যর্মা রূপেতে পিতৃগণের মাঝারে। সংযমীর মধ্যে যম জানিও আমাকে, অতি সত্য কথা পার্থ বলিনু তোমাকে। প্রহ্লাদ নামেতে আমি দানব প্রধান, সংখ্যাকারীগণ মধ্যে কাল মোর নাম। পশুগণ মধ্যে আমি মৃগেন্দ্র স্বরূপ, পক্ষীগণ মাঝে আমি গরুর রূপ। বেগবান মধ্যে আমি ওই যে পবন, শস্ত্রধারী মধ্যে রাম কমল লোচন। মৎস্যগণ মধ্যে মোরে জানিবে মকর, নদী মধ্যে ভাগীরথী যেন বীরবর। সৃষ্টির আদ্যন্ত মধ্যে আমি নির্বিবাদ, বিদ্যা মাঝে বিদ্যা আমি, বাদী মধ্যে বাদ। বর্ণেতে অকার আমি, দ্বন্দ্ব সমাসেতে আমি অক্ষয় কাল, নিখিল বিশ্বেতে। সর্ব সংহার কারক মোর মৃত্যু নাম হয়, ভবিষ্যৎ উদ্ভব আমি জানিও নিশ্চয়। কীর্তি বাক মেধা স্মৃতি শ্রী ক্ষমা আর, দেবগণ স্মৃতি রূপে নারীতে সঞ্চার। বেদেতে গায়ত্রী, সাম মধ্যে বৃহৎ সাম, মাস মধ্যে মার্গশীর্ষ হয় মোর নাম। ঋতুগণ মধ্যে আমি বসন্ত সুন্দর, শ্রেষ্ঠ এই রীতি পার্থ কুসুম আকর। প্রবঞ্চক মধ্যে আমি দূত নাম ধরি, তেজস্বী গণেতে তেজ রূপেতে বিহারী। সাত্ত্বিকের সদ্গুণ, উদ্যমীর উদ্যম, জয়দের জয় আমি শোনো প্রিয়তম। বৃঞ্চিগণ মাঝে বাসুদেব পরিচয়, পাণ্ডবগণের মাঝে আমি ধনঞ্জয়। মুনিগণ মধ্যে ব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন, উষণা সে কবি শ্রেষ্ঠ আমি তপন। দমনকারীর দণ্ড জিগেশুর নীতি, গুহ্যে মৌন জ্ঞানী মধ্যে জ্ঞানরূপে স্থিতি। বীজরূপে সর্বভূতে আমারে জানিবে, আমি ভিন্ন চরাচরে কিছু না সম্ভাবে। মোর দিব্য বিভূতির নাহি আদি অন্ত, সংক্ষেপে তোমারে কিছু কহিনু একান্ত। শ্রী ঐশ্বর্য যুক্ত যাহা দেখিছ ভুবনে, মোর তেজে সমুদ্ভাব জেনে রেখো মনে। কিবা ফল বহু ঐশ্বর্য শ্রবণে, একাংশের প্রয়োজনে জগৎ ধারণে। ইতি বিভূতি যোগ নামক 10ম অধ্যায়।
সমাপ্ত হলো। ওম নমো ভগবতে নারায়ণায় নাম। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। এবারে বন্ধুরা, দশম অধ্যায় বিভূতি যোগের যে তত্ত্বসার, সেই অর্থপূর্ণ তত্ত্বসার এবার আমি পাঠ করব। তাহলে আসুন শুরু করি। দশম অধ্যায় বিভূতি যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সন্দেহ নাশের জন্যই প্রকাশ্যভাবে অর্জুনকে তাহার নিজ পরিচয় প্রদান করিলেও অর্জুনের মনের সংশয় একেবারেই দূরীভূত হয় নাই। তিনি এ যাবৎকালে তাহাকে মনুষ্যবোধে ভাবিয়া আসিয়াছেন। তাহার নিকট হইতে মানুষ অলৌকিক শক্তির পরিচয় আশা করে, যাহাকে বিভূতি বলিয়া থাকি। অর্জুনের সন্দেহ নাশের জন্য শ্রীকৃষ্ণ তাহার বিভূতি সম্বন্ধে অর্জুনকে প্রকাশ করিয়া বলিলেন যে, সাধারণ ব্যক্তির মতো তাহার এই নরদেহ দেখিয়া অর্জুন যেন তাহাকে মানুষ বলিয়া ভুল না করেন। যেহেতু তিনি স্বইচ্ছায় নরদেহ পরিগ্রহণ করিয়াছেন, তিনি ঈশ্বর, অনাদি অনন্ত পরম পুরুষ। এই পৃথিবীতে সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় ভাবনা যাহা কিছু সবই তাহার ইচ্ছায় সৃষ্ট, এবং সেই সুখ দুঃখাদির সঙ্গে তিনি জড়িত। কিন্তু মানুষ তাহা চিন্তা করে না। সেই জন্য শ্রীকৃষ্ণ সকল চিন্তা তার উপর ছাড়িয়া দিতে বলিয়াছেন এবং অর্জুনকে আরো বলিয়াছেন, তোমার মন প্রাণ আমাকে অর্পণ করো। যাহারা এইরূপ আত্মসমর্পণ করে, আমি তাহাদের সদ্বুদ্ধি ও সৎ পরামর্শ দিয়া থাকি এবং তাহাদের মনে জ্ঞানের আলো জ্বালিয়ে দিই। ইহাতে অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার কথার আমার মোহান্ধকার দূর হইয়াছে, তবে তোমার এই বিভূতির বিষয় জানিবার একান্ত বাসনা হইয়াছে। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, সকল জীবের মধ্যে যে অমর আত্মা বিদ্যমান আছে, আমি তাহাই। আমাকে বেষ্টন করিয়া জীব জন্ম লয় ও জীবিত থাকে, পুনরায় মৃত্যুবরণ করে। কিন্তু আমি অবিনশ্বর। আদিত্যের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্ক মণ্ডলীর মধ্যে আমি সূর্য, নক্ষত্র মণ্ডলের মধ্যে আমি চন্দ্র, এবং বেদের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, এবং যাবতীয় প্রাণীর মধ্যে চেতনা। এই রূপে আমি শিব, বৃহস্পতি, ওঙ্কার, জপ যজ্ঞ, বৃক্ষর মধ্যে আমি অশ্বত্থ, পর্বতের মধ্যে আমি হিমালয়, ধেনুর মধ্যে আমি কামধেনু, নাগগণের মধ্যে আমি বাসুকী। আমি কাম শক্তির আধার এবং সকল শক্তির সংহারকারক। আমি মৃত্যু, কীর্তি, শ্রী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা আমি। তেজ, উদ্যম, পরিশ্রম, জয় ও বল আমি। আমি অপরাধীর শাস্তির জন্য দণ্ড, বিজয়ীদের জন্য নীতি, এবং আমি জ্ঞান। আমার অশেষ বিভূতি, এই বিরাট ব্রহ্মাণ্ড আমার শক্তির ক্ষুদ্র অংশে প্রকাশিত। ইতি বিভূতি যোগ গীতার তত্ত্বসার সমাপ্ত হলো। হরি ওং, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এবারে বন্ধুরা, গীতা পাঠ করলে কি ফল হয় তাই পাঠ করব। আসুন তাহলে গীতা পাঠের ফল জেনে নিই। ব্রহ্মা কহিলেন, প্রথম অধ্যায় পাঠ করিলে লোকের মন প্রবৃত্ত হয়, দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধ নির্মলতা লাভ করে, তৃতীয় অধ্যায় পাঠ করিলে সর্বপাপ দূর হয়, চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মা হত্যা ও স্ত্রী হত্যা জনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া থাকে, পঞ্চম অধ্যায় পাঠ করিলে চৌর্য মহাপাপ দূর হয়, ষষ্ঠ অধ্যায় পাঠ করিলে মন্দ ভাগ্য নাশ হয়, সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধ নির্মলতা লাভ করে,
অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয়। নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের মতো সমপূর্ণ লাভ হয়। দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মে। একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ হয় এবং তাহার মুক্তি ঘটে। দ্বাদশ অধ্যায় পাঠে ভগবানের বিশুদ্ধ ভক্তি জন্মে। ত্রয়োদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানচক্ষু বিকাশ এবং তাহার শক্তি লাভ হইয়া থাকে। চতুর্দশ অধ্যায় পাঠ করিলে অশ্বমেধাদি যজ্ঞের যে মহাফল তাহা লাভ হয়। পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায়। ষোড়শ অধ্যায় পাঠ করিলে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে। সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজনের বাজপেয় নামক যজ্ঞের ফল লাভ ও ভবভক্তি জন্মে ও মুক্তির জন্য সচেষ্ট হয়। মানুষ ভগবানের ভক্তি লাভ করিয়া মুক্তির চেষ্টা করে। ভাগ্যবান লোক যদি অষ্টাদশ অধ্যায় পাঠ করে তাহলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা তাহার সর্বপাপ নষ্ট হইয়া যায়। হে সুত, গীতার সর্ববিষয়ে বলিবার শক্তি আমার নাই, তবে গীতা পাঠের ফলে ভক্তজন ইহলোক এবং পরলোকে পরম সুখী হইয়া থাকে, তাহাতে কোনো সন্দেহ নাই। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে কৃষ্ণায় নমঃ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ।